আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ঝাল ঝাল বরবটির রেসিপি। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে এই বরবটির তরকারিটা কিন্তু দুর্দান্ত লাগে। একটা তরকারি দিয়ে ভাত রুটি দুটোই সার্ভ করা যাবে। তার জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বরবটিটাকে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় নুন হলুদ কিছুই আমি ব্যবহার করছি না। কড়াইতে দিয়ে দিলাম আলুটা তোলার পরে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় কেটে রাখা বরবটিটা দিয়ে দিলাম। বরবটিটাকে দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বেশ 4 থেকে 5 মিনিট সময় ধরে বরবটিটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট বরবটিটাকে কিন্তু ভেজে নেব। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আরও 2 মিনিট ভেজে নেওয়ার পরে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে বরবটির সাথে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। আলুটাকে দিয়ে আরও 2-3 মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একদম মাখা মাখা করবো, তাই খুব বুঝে শুনে জলটা ব্যবহার করতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু বরবটি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকোতে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো 1 চামচ ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ঝাল ঝাল বরবটির রেসিপিটা আমি সার্ভ করে দেবো। ভাত রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। একটা তরকারি দিয়ে কিন্তু ভাতও খাওয়া যাবে, আবার রুটিও সার্ভ করা যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।